আজ 24শে জুলাই রোজ শুক্রবার বেনাপোল বর্ডার চেকপোস্ট প্রথম সকালবেলা পাসপোর্ট যাত্রী ভারতে যাওয়ার দৃশ্য। এখন সকাল 6:30 বাজে। অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাইয়া, আমি প্রথমবার মেডিকেল বিষয়ে আমার সঙ্গে অ্যাটেন্ডেন্স ছিল, আমি দ্বিতীয়বার আবার ভারতে যেতে চাই, কিন্তু অ্যাটেন্ডেন্স ছাড়াই যেতে চাই, আমি কি অ্যাটেন্ডেন্স বাদে শুধু মেডিকেল ভিসায় ভারতে যেতে পারবো? হ্যাঁ, পারবেন। আপনি যদি আপনার অ্যাটেন্ডেন্স থাকে তবে অ্যাটেন্ডেন্স বাদেই কিন্তু আপনি ভারতে যেতে পারবেন, অ্যাটেন্ডেন্স লাগবে না, শুধু আপনি একাই যেতে পারবেন, কোনো সমস্যা হবে না বর্ডার। আবার অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই, আমি ভিসা লাগাইছি এক হসপিটালে, সে হসপিটালে আমি একবার রুগী দেখাইছি, কিন্তু পরবর্তীতে বার আমি ওই হসপিটালে রুগী দেখাতে চাচ্ছি না, অন্য হসপিটালে দেখাবো, এটা কি পারবো? হ্যাঁ, পারবেন, কিন্তু এখানে শর্ত প্রযোজ্য। শর্ত হলো যে আপনাকে অবশ্যই এফআরও করতে হবে। এফআরও হলো আপনি যে এক হসপিটাল থেকে অন্য হসপিটালে অল্টারনেট করবেন, সেই কাগজটা আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে। সেটা আপনি কোনো অ্যাম্বাসি থেকে নিতে পারবেন, কিংবা আপনি যে হসপিটালে দেখাবেন সে হসপিটালের যদি শাখা হয় তাহলে ওই হসপিটাল থেকেই এফআরও নিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। বর্ডার কিন্তু এখন একেবারে স্বাভাবিক আছে, আপনারা কিন্তু দেখছেন যাত্রী কিন্তু এখন স্বাভাবিকভাবেই ভারতে প্রবেশ করছে। আর আজকেরে কিন্তু যাত্রী খুব বেশি চাপ নেই এখানে। আজকেরে শুধুমাত্র সরাসরি ঢাকা কলকাতা যে গাড়িগুলো আসে সেই গাড়ির যাত্রী কিন্তু আজকে একটু বেশি। তাছাড়া কিন্তু আদার্স যে যাত্রীগুলো দেখছেন ওখানে কিন্তু খুবই অল্প সংখ্যক যাত্রী আজকে। আজ কিন্তু বেশি যাত্রী হয়নি বর্ডারে, যেহেতু সারা রাত বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই কিন্তু টুকটুক করে বৃষ্টি হচ্ছে। গাড়িও কিন্তু সব এখনও এসে পৌঁছতে পারেনি বর্ডারে, সেজন্য কিন্তু ভিড় একটু কম দেখাচ্ছে। তারপরেও কিন্তু বর্ডারে যাত্রী কম আছে, আপনারা কিন্তু লাইনে দেখছেন যাত্রী কিন্তু অনেকটাই কম আছে। এই যে দেখছেন, এরা কিন্তু সরাসরি ঢাকা কলকাতা গাড়িতে আসছে, তারা কিন্তু এই যে ইমিগ্রেশনে এখন প্রবেশ করছে।